বেলদার ভোরের সবজি আড়তের জমজমাট দৃশ্য আমি আপনাদের আগেই দেখিয়েছি। তবে আজ ভোরে একটু অন্য অভিজ্ঞতার খোঁজে চলে গিয়েছিলাম বেলদার মাছের আড়তে। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আগেই শুনেছিলাম সকালবেলা এই মাছের আড়তে সবচেয়ে বেশি মাছের আমদানি হয়, বিশেষ করে শীতকালে। কথাটা যে একদম সত্যি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ভোর হতেই দূর দূরান্ত থেকে একের পর এক বড় বড় মাছের গাড়ি ঢুকতে শুরু করে আড়তে। গাড়ি থামতেই শুরু হয় ব্যস্ততা। মাছ নামানো, সাজানো আর সঙ্গে সঙ্গে জোরদার দরদাম। চারদিক মুখরিত হয়ে ওঠে হাঁকডাক আর ক্রেতা বিক্রেতাদের কথাবার্তায়। বেলদা ও আশেপাশের গ্রামগুলো থেকে আসা ছোট বড় মাছ ব্যবসায়ীরা এখান থেকেই পাইকারি দামে মাছ কিনে নিয়ে যান। এই শীতের মরশুমে মাছের আমদানি সত্যিই চোখে পড়ার মতো। একদিকে যেমন ছিল সমুদ্রের নোনা মাছ, তেমনি অন্যদিকে ছিল নানা রকমের মিষ্টি জলের মাছ। সমুদ্রের মাছের মধ্যে চোখে পড়ল পমফ্রেট, ভেটকি, চিংড়া, ছোট ইলিশ, পাবদা, আরও অনেক রকম মাছ, যাদের সব নাম হয়তো বলা সম্ভব নয়। প্রতিটাই টাটকা, ঝকঝকে আর দেখতে বেশ লোভনীয়। অন্যদিকে মিষ্টি জলের মাছের সম্ভারও ছিল দারুণ। পোনা মাছ থেকে শুরু করে কাতলা, রুই, প্রায় সব ধরনের মিষ্টি জলের মাছই মিলছিল আড়তে। পুরো বাজারটাই ছিল বেশ জমকালো আর প্রাণবন্ত। বেলদার মাছের আড়ত শুধু মাছ কেনা বেচার জায়গা নয়, এটা বহু মানুষের রুজিরুটির সঙ্গে জড়িয়ে থাকা একটা বড় গল্প। ভোর রাত থেকে যারা এখানে হাজির হন, তাদের অনেকে সারাদিনের সংসার চলে এই কয়েক ঘন্টার ব্যবসার ওপর। ঘুরতে ঘুরতে একটু পরে চোখে পড়লো লোটে মাছ। লোটে মাছ আমার ভীষণ প্রিয়। এত টাটকা লোটে মাছ দেখে লোভ সামলাতে পারলাম না আর নিয়েই নিলাম। সবচেয়ে ভালো লাগলো সকালবেলা হওয়ায় দামও পেলাম বেশ কম। আমি বলবো যারা মাছ কিনতে চান তারা যদি এই ভোরবেলায় আসেন, তাহলে সত্যিই ভালো মাছ অনেক কম দামে পেয়ে যাবেন। সব মিলিয়ে বেলদার ভোরের মাছের আড়ত শুধু একটা বাজার নয়, এটা এক জীবন্ত অভিজ্ঞতা। মাছের বৈচিত্র্য, দরদামের উত্তেজনা আর চেনা মানুষের মুখ, সব কিছু মিলিয়ে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। আপনিও সুযোগ পেলে ভোরবেলায় একবার ঘুরে আসুন বেলদার মাছের আড়তে। ভালো মাছ, সঙ্গে কম দাম আর আলাদা একটা আনন্দ নিশ্চয়ই পাবেন।